আপনারা দেখছেন ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠ মন্দিরের থেকে কিছুটা দূরে এই ভারত সেবাশ্রম আশ্রম। আশ্রমের রাতের যে ভিউটা দেখুন কত সুন্দর। একটা বাবার স্থান রয়েছে, চূড়ায় বসে রয়েছে, আর এই হচ্ছে মন্দির। আর এই পিছনে আমার দেখতে পাচ্ছেন তোরণ, এই ঢুকে সুন্দর লাইট দিয়ে সাজানো। আর এই টোটাল মন্দিরটা পিছন দিকটা অনেক বড় চূড়া আর অনেকখানি লম্বা, ওইদিকে অনেকখানি লম্বা। আর ভেতরে দেখার মতো স্থান রয়েছে, যেটা আমার ভিডিওতে দেখুন, খুব ভালো লাগবে। আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আশীর্বাদ দেবেন অবশ্যই অবশ্যই। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। একটা সুন্দর স্থান ভারত সেবাশ্রম সংঘ। এখানে নিত্য ভোগের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থাও আছে। আপনারা দেখছেন ভারত সেবাশ্রম সংঘ তারাপীঠ। রাতের বেলা ভারত সেবাশ্রম সংঘ কেমন লাগে সেই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দর তরুণ সাজানো গোছানো, আর আলোর রসনাই মন্দিরের গর্ভগৃহ যেন একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে। এখানে থাকতে গেলে সেও ব্যবস্থা আছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে সমস্ত কিছু বিজ্ঞপ্তি নিয়ম লেখা রয়েছে। আধার কার্ডের জেরক্স এনে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এখানে এসে আপনারা থাকার ব্যবস্থা নিতে পারেন। থাকতে গেলে আপনাদের অবশ্যই স্বামী স্ত্রী হতে হবে। ব্যাচেলার এরকম কাউকে হয়তো নাও থাকতে দিতে পারে। এই হচ্ছে মূল গর্ভগৃহ। দেখুন আলোয় ভরে গেছে, আর সুন্দর এর কারুকার্য দেখে যেন মন ভরে যায়। এই পাশটাও সুন্দর অন্ধকারে ঢাকা, আর মন্দিরটা বিশাল বড়। চলুন ভেতরে যাই, মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাই। এখানে জুতা খোলা রাখবার স্থান আছে, এই জুতো খুলে ভেতরে প্রবেশ করব। দেখুন মন্দিরটা এত সুন্দর কারুকার্য করা, আপনাদের চোখ জুড়িয়ে যাবে। উপরের চিত্রটি গোল আকারের এবং সুন্দর নকশা। এই হচ্ছে ভেতর, থামগুলো সুন্দর কারুকার্য করা। দেখুন থামের গঠন শৈলীগুলো খুবই সুন্দর। এই পাশে রয়েছেন মাতাজি, একটি বিগ্রহ রয়েছেন। গঠনশৈলী সত্যিই খুব অপরূপ। এখানে রয়েছেন নন্দীজি, আর এই হচ্ছে মহাদেব অধিষ্ঠিত তার একটা স্থান। আর সামনেই রয়েছে স্বামী প্রণবানন্দের ছবি, এবং দেওয়ালে কিছু ফটো ফ্রেমও রয়েছে। এই হচ্ছে স্বামী প্রণবানন্দের একটি বিগ্রহ সামনে রয়েছে, পদ্মাসনে অধিষ্ঠিত। আর এই গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ। অপরূপ সুন্দর একটি মুখ, আর নিচে গোপাল রয়েছেন, আর ছোট ছোট সব সখীরা পাশে রয়েছে। গোপালও রয়েছে ছোট ছোট।
সিংহাসনটি সুন্দর, উপরে ময়ূর, উপরে গরুর পক্ষী এবং কারুকার্য করা। এর চেয়ে উপরের চালচিত্রটি খুবই সুন্দর। আর এই ভেতরে রয়েছে স্বামী প্রণবানন্দের সিংহাসন। সন্ধ্যার পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘ একটি মন্দির। রাত্রিবেলা খুব আলো ঝলমলে পরিবেশের মধ্যে মন্দির আপনাদের ঘুরে দেখাচ্ছি। খুব ভালো লাগছে, খুব দর্শনীয় জায়গা। এখানে বিভিন্ন রকমের সুবিধা আছে, ভোগের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, অনেক কিছু পাবেন এখানে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা মিউজিয়ামের মতো। আসুন আমরা এই মিউজিয়ামটা ঘুরে আমিও দেখি, আপনারাও দেখুন। খুব সুন্দর, রাতের বেলা দেখতে লাগবে। চারিদিকে বিভিন্ন ফটোতে বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন স্বামী প্রণবানন্দের একটি বিগ্রহ রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের মায়েরই রূপে এখানে তুলে ধরা হয়েছে। ছিন্নমস্তা, দেখুন ধূমাবতী, তারপর বগলামুখী রয়েছেন, মাতঙ্গী রয়েছেন, কমলা রয়েছেন, গণেশ, লক্ষ্মী, এখানে মা দুর্গা, সরস্বতী, কার্তিক, কালী, মা তারা রয়েছেন, ষোড়শী, ভুবনেশ্বরী রয়েছে, ভৈরবী রয়েছেন। এক একটি রূপ এখানে দেয়াল গাত্রে তুলে ধরা হয়েছে। এই পাশে দেখুন মৎস্যাবতারের একটা রূপ তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের, বিষ্ণুর কুর্মাবতার, বিষ্ণুর বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। বরাহ অবতার রয়েছে, এই হচ্ছে নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম।
কুম্ভ, চারিদিকে এরকম বিভিন্ন ধরনের চিত্র দেখুন। এক একটি পার্শ্বদের এখানে তুলে ধরা হয়েছে বিগ্রহগুলি। এগুলো হচ্ছে সবই মহাপ্রভুরই বিভিন্ন পার্শ্বদ, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, চৈতন্যদেব, শ্রীবাস আছেন, পদাধীর আছে, এরকম বিভিন্ন পার্শ্বদ তাদের বিগ্রহ দেয়াল গাত্রে তুলে ধরা হয়েছে। অর্জুনের বিশ্বরূপ, এখানে সেই দেবতাগণ এবং সমুদ্র মন্থনের রূপ তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের লীলা তাদের সখীদের সঙ্গে, সেটাও দেয়ালে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর জায়গাটি, দেখে মন ভরে গেল। পুরাণের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে। ভিডিওগুলি আগে থেকে তোলা ছিল, তাই ছাড়তে পারলাম। এখন শরীর অসুস্থ, তাই নতুন করে ভিডিও এখন দিতে পারবো না, যা আগের ছিল সেরকমই দিচ্ছি। ঠিক মাঝখানে দেখুন শ্রীকৃষ্ণের তার সখীদের নিয়ে একটি লীলার সুন্দর একটা মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। পদ্মাসনে দণ্ডায়মান রাধা ও শ্রীকৃষ্ণ এবং তার সখীরা চারপাশে গোল করে দাঁড়িয়ে রয়েছে, কিছু হস্তি রয়েছেন। দেখছেন মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, দেখুন এখানে মহাদেবের একটি স্থান সুন্দর পাহাড়ের ওপর একটা অধিষ্ঠিত রয়েছে পাথর দিয়ে, এবং চারপাশে জলের একটা এবং আলোর ছটা সত্যি বাইরের পরিবেশটাকে আরও যেন মনোমুগ্ধকর করে তুলেছে। আপনাদের যতটা পারছি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি এবার শেষ করব। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ছাড়লাম, কেমন লাগলো জানাবেন।